অধিকার আদায়ের কথা বললেই উপদেষ্টারা নারাজ হন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে কৃষক দলের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এর আগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধান উপদেষ্টাকে চিনতে ভুল করেছে তার দল। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বক্তব্যে কৃষি উন্নয়নে জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন তারা। শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের প্রতীক। আজকে আমাদের যে বাংলাদেশ, তার অর্থনৈতিক ভিত্তি বিদেশে জনশক্তি রপ্তানি করা, নারীর ক্ষমতায়নের মাধ্যমে গার্মেন্ট শিল্প তৈরি করা, এই প্রত্যেকটা ওনার হাত ধরে শুরু হয়েছে। বিমানবন্দর থেকে, স্থাপনা থেকে, ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভিলেন বানাবার, খলনায়ক বানাবার জন্য হেন কোনো অপকর্ম নেই যা করা হয়নি। কিন্তু বাংলাদেশের মানুষ যাকে হৃদয়ে ধারণ করে, কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরাচার ক্ষমতা নেই, তাকে মানুষের মন থেকে বিদ্রোহ করে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারের সংস্কার কার্যক্রমের সমালোচনা করে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করার কোনো যুক্তিকতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। এর আগে সকাল রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা করে যাবে। তিনি যে কথা বলছেন, আমার অনায়াসে আপনাদের গান আমি মানুষ চিনতে করেছি, সে যে এক নাম মাথা করতে আমার অন্যদিকে শেষ গান দিতে হয় কিনা তাকে দেওয়া, সেটা নিয়ে আমি আশঙ্কিত, আতঙ্ক। কিন্তু যুদ্ধ তো থেমে যাবে না, গণতন্ত্রের বিজয় আমাদের প্রান্তেই। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সামনের দিনগুলিতে পথ চলার কথা জানান বিএনপির নেতা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।